আমাদের পরবর্তী প্রশ্নে আমাদেরকে একটা প্রমাণ দেওয়া হয়েছে এ ক্রস বি তার উপর স্কোয়ার প্লাস এ ডট বি তার উপর স্কোয়ার, এটার মান প্রত্যেকটা মানের স্কোয়ারের সমান। তো দেখো এ ক্রস বি সমান সমান লেখা যায় এ বি সাইন থিটা তার উপর স্কোয়ার প্লাস এ বি কস থিটা ডট গুণফলের মানটা বসাইলাম তার উপর স্কোয়ার। তাহলে এর উপর স্কোয়ার বি এর উপর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। দেখো এখান থেকে এ বি আর এ বি যদি কমন নেই তাহলে আমরা এতটুকু পাচ্ছি। তো এরটুকুর মান 1, তাহলে আমাদের থাকতেছে এ স্কোয়ার বি স্কোয়ার। এ স্কোয়ার আর বি স্কোয়ার বলা যে কথা, ভেক্টর এ এর উপর স্কোয়ার বলা এবং ভেক্টর বি এর মানের উপর স্কোয়ার বলা ঠিক একই কথা। তাহলে আমাদের এই প্রমাণটা হয়ে গেল। পরবর্তী প্রশ্নে আমাদের এ ভেক্টর দিয়ে দেওয়া হয়েছে, আমাদের এক্স অক্ষের সাথে এ এর কোণ নির্ণয় করতে হবে, যে এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে কত কোণে আছে সেটা বের করতে হবে। তাহলে আমরা যদি কোণ বের করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের ডট গুণফলের সাহায্য নিব। তাহলে এ ভেক্টর ডট এক্স বরাবর একটা একক ভেক্টর কল্পনা করব, সেটা ধরলাম হচ্ছে আই ভেক্টরটা, ইকুয়াল টু হবে এ ভেক্টরের মান আই ভেক্টরের মান কস থিটা। এই থিটাটাই হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ এক্স অক্ষের সাথে। এক্স অক্ষ বরাবর আমরা একক ভেক্টর কল্পনা করছি। যদি ওয়াই অক্ষ বরাবর বলতো তাহলে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর নিতাম, যদি জেড অক্ষ বলতো তাহলে জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর হয় কে, ওই কেটা নিতাম। তাহলে এখানে দেখো এ এর মান তো 2i 2j মাইনাস কে, যদি ডট গুণফল করি আই এর সাথে তাহলে বাকিগুলোর জন্য 0, শুধু 2 থাকবে। তাহলে এটুকের মান 2, এ এর মান কত হবে দেখো রুট ওভার 4 প্লাস 4 মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস 1 ইন্টু এতটুকুর মান আমরা জানি 1 কস থিটা। এটা আমরা মান নির্ণয় করলাম, প্রত্যেকটার উপর বর্গ করলাম, তারপরে রুট দিলাম। দেখো 2 ইকুয়াল টু 9, 9-এর উপর রুট থাকলে 3 কস থিটা, সুতরাং থিটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে কস ইনভার্স 2/3। তাহলে আমাদের এত কোণ তৈরি করে। আমাদের পরবর্তী প্রবলেমে আমাদেরকে একটা ত্রিভুজ দেওয়া হয়েছে, ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা ভেক্টরের সাহায্যে এর ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা এই বিন্দুটাকে মূল বিন্দু যদি ধরে নিই তাহলে আমরা এইদিকে একটা ভেক্টর কনসিডার করতে পারি, এই ভেক্টরটা, আবার এইদিকে একটা ভেক্টর কল্পনা করতে পারি, এরকম একটা ভেক্টর। আমরা যদি এই ভেক্টরের মান নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করব, এটা যেহেতু আমাদের মূল বিন্দু, এই মূল বিন্দুটা এই বিন্দু থেকে বিয়োগ দিব, তাহলে আমরা এই ভেক্টরটা পাওয়া যাব। দেখো 1 থেকে 2 বিয়োগ দিলে শুধু -1 i, শুধু আমরা মাইনাস আইটা লিখলাম, তারপরে হবে -j -2k। আচ্ছা, এই ভেক্টরটা পাইলাম। আমাদের এই ভেক্টরটা এখন নির্ণয় করতে হবে 0i, ওটা লিখলাম না, 2 থেকে 1 বিয়োগ দিলে j প্লাস 4 যদি বিয়োগ দিই মাইনাস হয় -4k। তাহলে আমরা দুইটা ভেক্টর পেয়ে গেলাম। আমরা জানি ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা ক্রস প্রোডাক্টের সাহায্য নিই, তাহলে আমরা ক্রস প্রোডাক্টের মানটা নির্ণয় করতে পারলে হয়ে গেল। তাহলে ক্রস প্রোডাক্ট কিভাবে করে, আই জে কে লিখলাম আমরা, এখানে আমরা এই পয়েন্টগুলো লিখবো -1 -1 -2, তারপরে 0 1 -4, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে হাফ লিখলাম, এটা যদি হিসাব করি তাহলে বের হবে দেখো 4 মাইনাসে মাইনাসে প্লাস 6i, যে বরাবর ক্যান্সেল করে দিলাম, 4 0 -4j, কে বরাবর যদি বাদ দেই তাহলে দেখো -1 -1k। এটার মান যদি নির্ণয় করি, এটার মান হচ্ছে হাফ সামনে থাকলো 636 4 4 16 প্লাস 1 এর উপর রুট, তাহলে হাফ অফ 6 6 12 1 13 3 হাতে 1 3 4 5 √3। তাহলে এত বর্গ একক, ক্ষেত্রফল চাইছে এই জন্য বর্গ একক, এটা না লিখলে কিন্তু নাম্বার কাটা যাবে। তো এটা হয়ে গেল। নেক্সট প্রবলেমে বলছে মুক্তভাবে পরন্ত বস্তুর সরণের ইকুয়েশন দেওয়া আছে, বস্তুর বেগ নির্ণয় করতে হবে
1 সেকেন্ড পরে এবং 5 সেকেন্ড পরে বস্তুর ত্বরণ নির্ণয় করতে হবে। দেখো এটা কিন্তু একটা ইকুয়েশন, সরণের ইকুয়েশন, s = হাফ জি টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার। তাহলে বেগের ইকুয়েশন কি হবে, ds dt, ডিফারেন্সিয়েশন করব সময় সাপেক্ষে, তাহলে পাচ্ছি হাফ জি 2t, 2 ক্যান্সেল জি টি। তাহলে আমরা যদি 1 সেকেন্ডে নির্ণয় করতে চাই বেগ 1 সেকেন্ড পরে, তাহলে 9.8 এর সাথে গুণ দিব হচ্ছে 1, তাহলে 9.8 মিটার পার সেকেন্ড। ভি 5 সেকেন্ড পরে 9.8 × 5, তাহলে হচ্ছে 49 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল আমাদের দুইটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। বি নাম্বারে বলছে বস্তুর ত্বরণ কত। আমরা জানি বেগকে যদি সময় দিয়ে ডিফারেন্সিয়েশন করি, মানে বেগের যে ইকুয়েশনটা আমরা পাইছি এটাকে যদি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাই ত্বরণ। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করো জিটি, তাহলে আমরা পাচ্ছি শুধু জি, পরটা 1 হয়ে যাচ্ছে, ত্বরণ হচ্ছে জি, বা বলতে পারো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা আমাদের অ্যান্সার। এই প্রশ্নে দুইটা ভেক্টর দেওয়া আছে, এ একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর। প্রথমে এদের ডট প্রোডাক্ট করতে হবে, ডট প্রোডাক্টকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো প্রথমে ডট প্রোডাক্টের মানটা বের করি। ডট প্রোডাক্টের মান হয় 5t³ প্লাস মাইনাসে মাইনাস টি এর উপরে স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস t³ 2t প্লাস 1, তাহলে হচ্ছে 5t³ মাইনাস টি এর উপরে স্কোয়ার মাইনাস 2t⁴ মাইনাস t³। তাহলে আমরা পাচ্ছি 4t³ মাইনাস টি স্কোয়ার মাইনাস 2t⁴। এটা হচ্ছে আমাদের ডট প্রোডাক্টের মান বের হলো। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব সময় সাপেক্ষে। সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন গুলো দেখো 3 3 4 12 টি এর উপরে স্কোয়ার মাইনাস 2t 8t⁵। তো এতটুকুই আমাদের অ্যান্সার এখানে। পরবর্তী প্রশ্নটা দেখো, পরবর্তী প্রশ্নে আর একটা ভেক্টর দেওয়া আছে, ডেল অপারেটরের সাথে 1/r এটার মান নির্ণয় করতে হবে। তো এখানে দেখো ভেক্টরের মান দেওয়া আছে আর এখানে কিন্তু ভেক্টর সাইনটা নাই, তার মানে হচ্ছে মান বোঝাচ্ছে। তাহলে ডেল অপারেটরের সাথে আমরা 1/r এর যে ক্যালকুলেশন ওটা করব। দেখো এই অপারেটরের মানটা হচ্ছে i পার্শিয়াল ডেরিভেটিভ dx প্লাস j পার্শিয়াল ডেরিভেশন অফ রেসপেক্ট টু y k পার্শিয়াল ডেরিভেটিভ রেসপেক্ট টু z এর সাথে 1/, মান r এর মান হবে √x² প্লাস y² প্লাস z এর উপরে স্কোয়ার, এটা r এর মানটা। তো আমরা এটাকে বোঝার সুবিধার জন্য 1/something আকারে না লিখে x² প্লাস y এর উপরে স্কোয়ার z² ½ এইভাবে লিখি। দেখো এটা কিন্তু একটা স্কেলার আর এখানে কিন্তু একটা ভেক্টর আছে, তার মানে স্কেলারটা প্রত্যেকটা ভেক্টরের সাথে আলাদা আলাদাভাবে অ্যাড হয়ে যাবে। তাহলে i d(dx) অফ x² প্লাস y² প্লাস z² -½ এটা যদি ক্যালকুলেশন করি, দেখো এখানে কিন্তু i আছে, এটা যদি হিসাব করতে চাই দেখো পাওয়ারের কাজটা আগে, তাহলে পাওয়ারটাকে প্রথমে সামনে আনলাম, x² প্লাস y² প্লাস z², পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে তাহলে -3/2। এখন পাওয়ারের কাজ শেষ হয়ে গেল, এখন ভিতরের অংশটার কাজ। ভিতরে দেখো পার্শিয়াল ডেরিভেশন যেহেতু বলছে, তাহলে যার সাপেক্ষে ডেরিভেটিভ নির্ণয় করতে হবে সেটা শুধু আমার চলক থাকবে, বাকিগুলো ধ্রুবক হবে। তাহলে ধ্রুবককে ডেরিভেটিভ নির্ণয় করলে আমরা 0 পাই, থাকবে শুধু x², তাহলে এটার ডেরিভেটিভ হচ্ছে 2x। তাহলে আমরা এখান থেকে এটা কাটাকাটি করি, তাহলে পাবো হচ্ছে -x ডিভাইডেড বাই, এটাকে নিচে লিখলাম x² প্লাস y² প্লাস z² 3/2। দেখো সেম জে এর ক্ষেত্রেও আমরা এইভাবে লিখতে পারি y x² প্লাস y² প্লাস z² (−12), ঠিক একই রেজাল্ট আসবে, -y উপরে থাকবে x² প্লাস y² প্লাস z² 3/2 এভাবে থাকবে। আর দেখো এখানে i আছে, তাহলে এখানে একটা i দিতে হবে, এখানে একটা j আসবে।
আবার কে এর ক্ষেত্রে যদি নির্ণয় করি ডি ডি জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ ইকুয়াল টু মাইনাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার 3/2 কে। এখন দেখো এখানে দেখো এক্স আই ওয়াই জে জেড কে, তাহলে আমরা সবগুলো তো যোগ আকারে আছে, সবগুলো এখানে যোগ চিহ্ন আছে, সবগুলো যোগ করলে আমরা এরকম পাবো মাইনাস সামনে একটা চিহ্ন থাকবে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, আর নিচে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার টু দি পাওয়ার হাফ তার উপর কিউব। দেখো এটা সমান সমান লেখা যায় ঠিক আর ভেক্টরটা, তাহলে আমরা ভেক্টর লিখলাম, আর এটা হচ্ছে আর এর মান, এই ভেক্টরটার মান এই অংশটুক, তাহলে আমরা লিখতে পারি আর তার উপর আছে কিউব। তাহলে এতটুক হচ্ছে আমাদের অ্যান্সার।